1886 সালের 1 মে আমেরিকার শিকাগো রাজ্যে শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে একটি আন্দোলন শুরু করে। তখন শ্রমিকদেরকে 10 থেকে 12 ঘন্টা অথবা তারও বেশি কাজ করতে বাধ্য করা হতো। এরপর 4 মে হেমার্কেট অ্যাফেয়ার নামে একটা ঘটনা ঘটে। সেখানে পুলিশের গুলিতে এবং বোমা বিস্ফোরণে কয়েকজন শ্রমিক নিহত হয়। এর ফলে সারা পৃথিবীতেই শ্রমিক আন্দোলনটা ভালো প্রভাব ফেলে। এরপর 1889 সালের সেকেন্ড ইন্টারন্যাশনাল নামে একটি সংগঠন এই 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস নামে স্বীকৃতি দেয়। আপনাদেরকে বলে রাখি, আজ থেকে 1400 বছরের পূর্বে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে শ্রমিককে তার পাওনা পরিশোধ করো। এবং তিনি আরও বলে গেছেন যে আপনার একজন শ্রমিক যতটুকু বোঝা বহন করতে পারে তাকে তার বেশি বোঝা দিও না। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যেই মিল কারখানাগুলো আছে, বিশেষ করে গার্মেন্টসগুলো আছে, শ্রমিকরা পুরা মাস কাজ করার পরে অথবা তাদেরকে ঠিকমতো বেতন দেওয়া হয় না। তারা রাস্তায় গিয়ে আন্দোলন করা লাগে, পুলিশের লাঠি সোটা খাওয়া লাগে। এরপরে পুরা বছর কাজ করার পরে তাদেরকে যে বোনাস দেওয়া হবে, বেতন দেওয়া হবে, এগুলোর জন্য তাদেরকে রাস্তায় নামা লাগে, তাদেরকে আন্দোলন সংগ্রাম করা লাগে। যেখানে 1400 বছর পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তার শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তাকে তার পাওনা পরিশোধ করার জন্য। এবং 1 মে যে ইন্টারন্যাশনাল শ্রমিক দিবস, ওই শ্রমিক দিবসেই এই আইনি বলা আছে। সেখানে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত ঠিকমতো শ্রমিকের বেতন দেওয়া হচ্ছে না। আর এছাড়াও বাংলাদেশের যে প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে কাজ করে, যেখানে বাংলাদেশি মালিক আছে, তারা মালিকরা ঠিকমতো বাংলাদেশি শ্রমিকদেরকে টাকা দেয় না অথবা টাকা মেরে দেয়। বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে। আমি একজন ডে লেবার হিসাবে, আমিও একজন শ্রমিক হিসাবে আমি চাই শ্রমিক দিবস এর যেই মূল নীতিগুলো আছে, যে কথাগুলো আছে, এগুলা সবাই ঠিকমতো পালন করুক এবং সকল শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পাওনা, ন্যায্য পাওনা দেওয়া হোক। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে মে ডের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।